সো গাইস, যেমন আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম, জিয়াং এখন জিয়া সিটিতে এসে পৌঁছেছিল, যেখানে তার দেখা হয় জিয়াং বাইশির সাথে। তার ইমর্টাল রুটসগুলো ইমর্টাল জুতাংয়ের দ্বারা ডিস্ট্রয় হয়ে গিয়েছিল। জিয়াং তাকে চিনে ফেলে এবং কাল্টিভেশন ইমপ্রুভ করার জন্য তাকে একটা বুক দেয়। জিয়াং বাইশি তাকে হুয়ে প্যালোসের টোকেন দিয়ে দেয় এবং সাথে 3টা স্পেশাল কয়েন দেয়, যার কারণে জিয়াং বার্নিং ক্রো, লিও আর লুজিয়ানকে নিয়ে সিক্রেট রিয়ালমে চলে যায়। এখন আমরা দেখি জিয়াং সেই ওয়ে প্যালেসের সিক্রেট রিয়ালমে পৌঁছে গেছে, যার নাম ছিল রেইন রিয়াল। বার্নিং ক্রো সেই জায়গাটা দেখে বেশ এক্সাইটেড হয় এবং জিয়াংকে বলে, বস, দিস প্লেস লুকস অ্যামেজিং। লুজিয়ান হাসতে হাসতে বলে, এখন এই সিক্রেট রিয়ালমের সব ট্রেজারি আমাদের অ্যানসেস্টার্সদের হবে। লুজিয়ান আবার বলে, আই ডোন্ট নো এই রেইন রিয়ালমে কতগুলো সেক্ট আছে আর ওরা কতটা স্ট্রেঞ্জ হবে। লিও বলে, ওরা যতই স্ট্রং হোক, কিন্তু দে কান্ট বি স্ট্রঙ্গার দ্যান আস। আর যদি ওরা আমাদের সাথে প্রবলেম ক্রিয়েট করার ট্রাই করে, উই উইল ফিনিশ দেম। এদিকে জিয়াং সেখানে থাকা সব স্পিরিচুয়াল প্ল্যান্ট নিজের কাছে নিতে শুরু করে। ওই সব প্ল্যান্টস জিয়াংয়ের পড়া থেকে গ্রো করছিল। জিয়াংয়ের চোখে পড়ে হানশিও লোটাস। সে সেটাকে নিজের কাছে নিয়ে তাকে হিল করে, যার ফলে লোটাসটা সম্পূর্ণভাবে ব্লুম হয়ে যায়। বার্নিং ক্রো জিয়াংকে বলে, বস, আপনার হাতেই লিটল ফ্লাওয়ার অলরেডি 9th গ্রেডের হাই লেভেলে পৌঁছে গেছে। ওরা সামনে এগোতে থাকে। পাহাড়ের সামনে খুব ডেন্স ক্লাউড ছিল। জিয়াং নিজের পাওয়ার দিয়ে পুরো স্কাই ক্লিয়ার করে ফেলে। তারপর লুজিয়ান আর লিওকে বলে যে, আই ওয়ান্ট টু মুভ ফরওয়ার্ড অ্যালোন ফ্রম হিয়ার। দুজন তার কথা মেনে সেখান থেকে চলে যায়। এখন সিন শিফট হয় জঙ্গলের দিকে, যেখানে গুইয়ান সেক্টের ডিসাইপলস গুইসেট সেক্টের ডিসাইপলসের সাথে ফাইট করছিল, কারণ গুইসেট চাইছিল গুইয়ান সেটকে দখল নিতে। আর গুইসেটের লিডার বলেছিল যে গুই সেক্টর সেক্ট মাস্টার খুব তাড়াতাড়ি মারা যাবে। গুই সেক্টের লোকেরা বলে, আজ আমাদের সেক্ট মাস্টার 64th লেভেল পার করতে 10,000 স্ট্রিট ফরমেশন ব্যবহার করেছেন। গুইসেটের ডিসাইপলস হেসে বলে, তোমাদের গুইসেট মাস্টার বেঁচে থাকবে কিনা ক্যালকুলেশন না করেই বলতে পারি, তোমরা সবাই শীঘ্রই মারা যাবে। আওয়ার সেক্ট লিডার অলরেডি নোজ এভরিথিং। তোমাদের সেক্ট মাস্টার আজ ডেফিনেটলি বেঁচে থাকবে না, তাই আমাদের থেকে বাঁচতে স্টুপিড এফোর্ট করো না। ওই 5 জন গুই সেক্টের ডিসাইপলস ফরমেশন অ্যাক্টিভেট করতে চায়, কিন্তু তখনই গুই সেক্টের একজন ডিসাইপলকে হত্যা করে ফেলে। গুই সেক্টের ডিসাইপলস ফরমেশন অ্যাক্টিভেট করে বলে, তুমি লাপরওয়াহি করে কথা বলো না, আমাদের সেক্ট মাস্টার এখনো ইয়াং অ্যান্ড স্ট্রং, তাই আমি শিওর যে উনি লং লাইফ জিবিয়ান। গুই সেক্টের ডিসাইপল বলে, আমি এটা বিলিভ করতে পারছি না। ফিউচারে গুই সেক্ট কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাবে এবং তোমাদের হোল সেক্ট আমরা পুরোপুরি টেক ওভার করে নেব। জিয়াং আর বার্নিং ক্রো দুজনেই সেখানে ছিল এবং ফাইট অবজার্ভ করছিল। গুই সেক্টের ডিসাইপলস ফরমেশন সেট করে গুই সেটের লোকেদের ওপর অ্যাটাক শুরু করে। জিয়াং বুঝতে পারে এটা 10,000 স্পিরিট ফরমেশন, যা তার কাছে বেশ ইমপ্রেসিভ লাগে। গুইসেটের লোকেরাও নিজেদের পাওয়ার অ্যাক্টিভেট করে, আর তাও ফরমেশনের সাহায্যে তারা একটা জায়ান্ট সর্ড তৈরি করে। সেই সর্ড দিয়ে তারা ওই 10,000 স্পিরিট ফরমেশন ভেঙে ফেলে এবং গুইসেক্টের বেঁচে থাকা ডিসাইপলসদেরও আঘাত করে। তাদের অ্যাটাকে মাটিতে একটা হিউজ ক্রেটার তৈরি হয়। তারা নিচে নেমে বলে, যাদের সেলফ অ্যাওয়ারনেস নেই তারা বাঁচার যোগ্য নয়। হঠাৎ তাদের চোখ পড়ে জিয়াংয়ের দিকে। ওরা বলে, তুমি মনে হচ্ছে লাইফে বোর্ড হয়ে গেছো, তাই এখানে মরতে চলে এসেছো। দুজন ডিসাইপল জিয়াংয়ের ওপর অ্যাটাক করতে যায়, কিন্তু জিয়াং শুধু আঙ্গুলের চুটকি বাজায় এবং তার ভিতর থেকে এত পাওয়ারফুল এনার্জি রিলিজ হয় যে দুজনেই মুহূর্তে মারা যায়। এতে বাকি ডিসাইপল ভয়ে কাঁপতে থাকে এবং বলে, এর কাছে এত ট্রিমেন্ডাস পাওয়ার কিভাবে থাকতে পারে। সে হাঁটু গেড়ে পড়ে হয়ে বলে, বস, আমাকে ক্ষমা করে দিন, আমি আমার ভুলের জন্য অ্যাপোলজি চাই। বার্নিং ক্রো বলে, তুমি একটু আগে বলছিলে তোমাদের সেক্ট মাস্টার ভবিষ্যৎ প্রেডিক্ট করেন, তাহলে আজ সকালে নিজের ফেট নিয়ে
ফিউচার ক্যালকুলেশন করাওনি কেন? তারপর সে জিজ্ঞেস করে, অ্যাকচুয়ালি এই 10,000 স্পিরিট ফরমেশন কি? ডিসাইপল ভয় ভয় বলে, এটা রেন রেলমের সবচেয়ে স্ট্রংগেস্ট এবং হাইয়েস্ট রেবেল ফরমেশন। এটাকে সবচেয়ে ডেঞ্জারাস রিডাকশন টেকনিকও বলা হয়। হাই ক্লাস স্পিরিচুয়াল ফ্লাওয়ার আর গ্রাসেস দিয়ে এই ফরমেশন স্ট্রেনথেন করা হয় এবং এতে ফিউচার সিয়ারদের লাইফ অনেকটা এক্সটেন্ড হয়। আমাদের গুই সেক্টর মাস্টার হেভেন আর আর্থের সব এনলাইটেনমেন্ট ক্যালকুলেট করতে পারেন। এই কারণেই তিনি আগে থেকেই প্রেডিক্ট করে দিয়েছিলেন যে গুই সেক্টর সেক্ট মাস্টার মারা যাবেন। এরপর সিন শিফট হয় ফু চাওয়ার দিকে। তিনি গুই সেক্টর মাস্টার ছিলেন। তিনি 10,000 স্পিরিট ফরমেশনের 64th লেভেল পার করার চেষ্টা করছিলেন, কিন্তু সাকসিড করতে পারছিলেন না। তবুও তিনি বারবার চেষ্টা করে যাচ্ছিলেন। তিনি তার ডিসাইপল টেনিওকে বলেন ফরমেশন চালিয়ে যেতে, কিন্তু টেনিও বলে, মাস্টার 10,000 স্পিরিট ফরমেশনের 64th লেভেল খুবই ইভিল আর ডেঞ্জারাস। আমাদের সেক্টর এমনকি 3rd লেভেল এল্ডার্সেরও এটা অপারেট করতে পারেনি। প্লিজ আপনি এটা কন্টিনিউ করবেন না। ফুচাও বলেন, খুব শীঘ্রই একটা হিউজ ডিজাস্টার আসছে যেটা আমাদের পুরো সেক্টকে লাইফ অ্যান্ড ডেথের এজে নিয়ে যাবে, তাই আমাকে অবশ্যই এই 64th লেভেল রিফাইন করতে হবে। টেনিও তাকে সেই ফরমেশনের জন্য দরকারি সব হার্টস দিয়ে দেয়। ফুচাও ফরমেশন অ্যাক্টিভেট করে 65th লেভেল আনলক করতে থাকেন এবং পুরো এনার্জি ঢেলে দেন। তার বডি ধীরে ধীরে ডিসইন্টিগ্রেট হতে থাকে। হঠাৎ তিনি দেখেন জাং সেখানে দাঁড়িয়ে আছে। তিনি খুশি হন, কারণ জাংই তাদের সেক্টকে সেই বড় বিপদ থেকে বাঁচানোর ডেস্টিনি হোল্ডার ছিল। জিয়াংও বুঝে ফেলে কেউ তাকে অবজার্ভ করছে এবং বলে, দিস 10,000 স্পিরিট ফরমেশন ইজ রিয়েলি ইন্টারেস্টিং। এদিকে ফু চাওয়ের বডি পুরোপুরি নষ্ট হয়ে যায়। টেনিউ খুব দুঃখে ভেঙে পড়ে। এরপর সিন শিফট হয় গুই সিটির ইনসাইড এরিয়াতে, যেখানে আমরা ছোট্ট মেয়ে নি ইয়ানেরকে দেখি। সে ছিল গুই সেক্টর ডিসাইপল। সে বলে, এই গুই সেক্টে এমন কেউই নেই যে আমার স্পিরিচুয়াল গার্ডেনে ঢোকার যোগ্য। ঠিক তখনই তার কাছে একদম সুন্দর একটা স্মেল আসে। সে চিনে ফেলে এটা শু লোটাসের স্মেল। সে চারদিকে তাকায় আর তার চোখ পড়ে বার্নিং ক্রোয়ের শু লোটাসের উপর। এটা দেখে সে খুব এক্সাইটেড হয়ে যায় এবং বলে, দিস ইজ আ হাই লেভেল শু লোটাস। নি ইয়ানের দ্রুত জাংয়ের দিকে ছুটে আসে এবং বলে, হাই লেভেল শু লোটাস শুধু কয়েক মোমেন্টসের জন্যই ব্লুম করে। সে তাড়াতাড়ি লোটাসটা নিতে যায়, কিন্তু বার্নিং ক্রো তাকে অ্যালাউ করে না। নি ইয়ানের বলে, এই ফুল তোমার হাতে এতক্ষণ ধরে কিভাবে ব্লুম করছে? তুমি এটা কিভাবে করলে? বার্নিং ক্রো তখন জাংয়ের দিকে ইশারা করে। জাং নি ইয়ানেরকে বলে, তুমি কি সুইচার গ্রাস সম্পর্কে জানো? নি ইয়ানের বলে, হ্যাঁ, আমি সব মেডিসিন আর আর্বস সম্পর্কে ভালোই জানি, কারণ আমি আমার স্পিরিচুয়াল গার্ডেনে ফ্লাওয়ার্স আর স্পিরিচুয়াল গ্রাস প্ল্যান্ট করি। আর আপনার এই হাই লেভেল শু লোটাস যদি আমার কেয়ারফুলি প্রিপেয়ার্ড হাই লেভেল স্প্রিং ফ্লাওয়ারের সাথে কম্বাইন করা হয়, তাহলে আমি অ্যামেজিং টি তৈরি করতে পারবো। বার্নিং ক্রো তবু তাকে শু লোটাস দিতে চায় না, আর জাংয়ের কাছে এসে বলে, বস, এই মেয়েটা টি বানাতে জানে। নি ইয়ানের খুব খুশি হয়ে জাংয়ের হাত ধরে ফেলে এবং বলে, আই ক্যান মেক ভেরি গুড টি ফর ইউ। আমার কাছে অনেক স্পেশাল প্ল্যান্ট আছে। সে জাংকে তার স্পেশাল গার্ডেনের দিকে নিয়ে যেতে শুরু করে। এই সব লিও আর লু জিয়ান দূর থেকে দেখছিল। লিও বলে, এই মেয়েটা আসলে কি লুকাচ্ছে যে অ্যানসেস্টনের মতো একজনকেও ফলো করতে বাধ্য করছে? লু জিয়ান হেসে বলে, তুমি খুব কিউরিয়াস হয়ে আছো, তাই না? যদি তুমি আমাকে আবার একবার মাস্টার বলে ডাকো, তাহলে আমি বলবো অ্যানসেস্টর কি ভাবছেন। লিও মনে মনে ভাবে, আমাকে শুধু তাকে মাস্টার বলতে হবে। অ্যানসেস্টরও এখানে নেই, সো কোনো প্রবলেম হবে না। সে দ্রুত লু জিয়ানের কাছে এসে বলে, মাস্টার। লু জিয়ান বলে, অ্যানসেস্টর কি চিন্তা করেন তা কখনো প্রেডিক্ট করার চেষ্টা করো না। এ কথা বলে সে মুহূর্তেই ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। লিও ডংমেই রাগে গর্জে ওঠে, এই ওল্ড ফক্স আবার আমার সাথে গেম খেলল। এবং এভাবেই এই এপিসোড এখানেই শেষ হয়।